সবাইকে জানাই হাই অ্যান্ড হ্যালো, তোমাদের আবারও ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো আজকে কিন্তু শ্রাবণের শেষ সোমবার। তো আমি সত্যি কথা বলতে সেরকম খুব যে একদম ঠিকঠাকভাবে পালন করেছি তাই না, যে যেরকম সবাই প্রত্যেকটা শ্রাবণ মাস করে আমি করিনি। আমি দুটো সোমবার করেছিলাম আর আজকে একদম শেষ সোমবার, যেটা আমি পুজো দিতে যাব বলে কথা, একটু আলতা না পরলে কি হয়। তাই দেখো পায়ে কিন্তু একটু আলতা পরে নিয়েছিলাম, হাতেও আলতা পরেছিলাম, আর সবুজ চুড়িগুলোও কিন্তু পরে নিয়েছিলাম। আজকে শেষ সোমবারেই আমি পরলাম। আমি তোমাদের প্রথমেই বললাম যে আমি সেরকমভাবে একটা পালন করিনি, তাই আজকে আমার যেটুকু যা মনে হয়েছে আমি আমার মতন করে করার চেষ্টা করেছি, ওই আর কি। মহাদেবের কাছে একটাই কথা, মহাদেব আমার সব কিছু না বলা কথাগুলো তুমি বুঝে নিও। আর এরপরে দেখো আমি কিন্তু স্নান করে এসে ভাবলাম এই শাড়ি, এই যে মানে গলার হালকা পাতলাই একদম এগুলো আমি পরবো। আর ওইদিকে আমি একটু হাতে তেলও মেখে নিয়েছিলাম, যেটা তোমাদের বলতে ভুলে গেলাম। জানি না কাদের কাদের মারা বলে, কিন্তু আমার মা প্লাস ঠাকুমা বলে যে আলতা পরে যদি একটু সর্ষের তেল দেওয়া হয় তাহলে কিন্তু হাতের আলতা বা পায়ের আলতাটা অনেকক্ষণ স্টে করে। তোমরা কারা কারা এটা জানো জানিও তো। দেখো এই দিন আমার ইচ্ছা ছিল যে আমি একটু স্টেশনে যাব, গিয়ে ওখানের মন্দিরে ঢালবো। কিন্তু ওই যে কথাতেই আছে, কপালে যেটা লেখা থাকবে সেটাই। মহাদেব আমার কাছ থেকে জল এখানে নেবে, সেখানে আমার দূরে যাওয়ার তো কোনো গতি নেই। আর এদিকের পাশাপাশি এত বৃষ্টি হচ্ছিল, যেটা তোমাদের কিছুক্ষণ পরেই আমি দেখাবো। তো সেই জন্য বেরোনোরও কোনো স্কোপ ছিল না। এরপরে কিন্তু প্রথমে আমার বাড়ির সামনে মানে আমার কাকা বাড়ির মন্দিরে জল ঢেলে তারপরে কিন্তু ঘরে মহাদেবকে চলে এসেছিলাম একটুখানি জল ঢালতে। ভাবলাম আজকে বাড়িতেও দেব। নর্মাল টাইমগুলোতে সত্যি আমার বাড়িতে মহাদেবকে দেওয়া হয় না, যেটা সত্যি আমি বললাম। তো আজকে কিন্তু আমি বাড়িতেও মহাদেবকে জল ঢেলেছিলাম। তোমরা কারা কারা এই শ্রাবণের সোমবার পালন করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর সত্যি বলতে আমি লাস্টে একটা ভুল করেছি, যেটা আমার এখন মনে হচ্ছে। তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে, কারণ অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করেছিল। তো তোমাদের কি মনে হয় তোমরা পুরো ব্লগটা দেখে পরে কিন্তু তোমরাও আমাকে জানিও, তাহলে নেক্সট টাইম থেকে এই ভুলগুলো আমি আর করব না। এরপর আমি কোথায় যাচ্ছিলাম বলো তো? এই মন্দিরটাকে তোমরা হয়তো দাদা দিদির ব্লগে অনেক আগে দেখেছো। এই মন্দির কিন্তু আমার বাড়ির সামনেই, পুরনো শিব মন্দির। আমার যদি কোনো লোকেশান দেওয়া হয় তো সেইখানে এই অ্যাড্রেসটাই দেওয়া হয়। এই যে আমাদের মহাদেব, ইনি কিন্তু আমাদের একদম আদি মহাদেব। কিন্তু এই দিন মহাদেব চেয়েছেন যে আমি এখানেই জল ঢালি, তাই কিন্তু আমি পেরেছি। আর আমার ভাগ্য কেমন দেখো, বলে না ভাগ্যের পরিহাস, সেটাই তোমরা দেখো। ভেবেছিলাম একটা মন্দিরে জল ঢালবো, সেখানে তিনটে মহাদেব, তিন বাবার মাথায় আমি জল ঢাললাম। আমার এত বড় সৌভাগ্য। ওই দিন চেয়েছিল, মহাদেবের ইচ্ছা ছিল যে আমি এভাবেই দিনটাকে পালন করি, তাই কিন্তু আমি পেরেছি। ওই যে বললাম তোমাদের যে আমি কিন্তু শ্রাবণ মাস সেভাবে পালন করিনি, আমি কিন্তু তিনটে সোমবার পালন করেছি। বাবার মাথায় জল ঢেলে দেখো সেই 5টা সোমবারই প্রায় বলতে গেলে একদিনে আমার কমপ্লিট হয়ে গেল, যেটা আমার বাড়ির মোড়ের মাথাতেই অবস্থিত। আর এখানেও কিন্তু প্রত্যেক বছর শিবরাত্রি, নীলের উপোসে ভীষণ বড় করে অনুষ্ঠান হয়। এইবার আমি বলি, এই মন্দিরে কিন্তু একজন সাধু থাকতেন, যিনি স্বয়ং মহাদেবের সাধনা করতেন। ওই যে পাশেই দেখতে পাচ্ছ ফটোতে ওনার ছবি দেওয়া রয়েছে। সেই সময় তো আর এইসব ছবি তোলার ব্যাপার ছিল না, এটা হয়তো কারোর হাতেই আর্ট করা। আর একটা কথা শুনলে তোমরা এখন অবাক হয়ে যাবে, এই সাধুর সমাধির উপরেই কিন্তু স্বয়ং এই মহাদেবকে স্থাপিত করা। মানে বুঝতে পারছো তো কতটা জাগ্রত এই মন্দির। তোমরা যদি কখনো আসো আমাদের বাড়ির এইদিকে, অবশ্যই কিন্তু আমাদের এই মহাদেবকে একবার তোমরা দর্শন করে যেও। কারণ এই মহাদেবের কাছে যে যা বলে বা যে যা চায়, মহাদেব কারুর এখনও পর্যন্ত মানসিক পূরণ করে না এমন হয়নি। ভীষণ জাগ্রত আমাদের এই মহাদেব। তাই ভাবলাম যে বাড়ির সামনেই আজকে দেব পুজো। আমার সত্যি কথা বলতে এখানে আসা হয় না খুব একটা, তবে এই দিন আমি যতই বলি না কেন
আমি অন্য জায়গায় গিয়ে পুজো দেবো। আমার মন বলছিল যে আমি অন্য জায়গায় গিয়ে দিতে পারবো না, বাবা এখান থেকেই আমার কাছ থেকে পুজো নেবে। আর সত্যি সেটাই হয়েছে। যাই হোক, এরপরে কিন্তু জল ঢেলে বাড়ির দিকে চলে আসছিলাম। আর এই দিকে দেখো আস্তে আস্তে নেমে গেছিলো সেই লেভেলের বৃষ্টি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এইবার তোমাদের বলি, হাতে দেখতে পাচ্ছ তো আমার প্রসাদ, এখান থেকে নিয়েছিলাম খিচুড়ি। এত বৃষ্টি পড়ছে, ব্যালেন্স না রাখতে পেরে সেটার তো আর ভিডিও আমি করতে পারিনি। হাত থেকে দুটো খিচুড়িই পড়ে গেছিলো, কি আর বলবো। ওই যে দেখতে পাচ্ছ তখনই ওই কাগজের প্লেটে দেয়া হয়েছিল, আর দুটো প্লেট আমার কাছে ছিল। ওই খিচুড়ি পুরো এই জায়গাটাতে এসেই পড়ে গেছিলো, কি আর করা যাবে। এরপর একটা আমার দাদা যাচ্ছিলো, দাদাটাকে বললাম যে তুই আবার একটা খিচুড়ি এনে দিয়ে যা। তা ও আবার পরে এসে আমাকে খিচুড়ি দিয়ে গেছিলো, কিন্তু মন খুব খারাপ হচ্ছিল যে খিচুড়ি দুটো এত কষ্ট করে বাড়ির সামনে অবধি নিয়ে আসলাম, এরপর পড়ে গেল। হ্যালো, আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, তো ইচ্ছাই ছিল যে শ্রাবণ মাসের শেষ সোমবার একটু বাবার মাথায় জল ঢালবো। তো ফাইনালি জল ঢালা হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে ওয়েদার কন্ডিশন দেখো, বাবাকেও সবাই জল ঢালছে আর ওয়েদার চারিদিকে ঠান্ডা হয়ে গেছে। দেখাই তোমার, এইদিকে দেখো কি লেভেলের বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে, সকালবেলা দিয়ে বৃষ্টি হচ্ছে। তো বাবার মাথায় জল ঢেলে এসে এখন এই যে এটা আতপ চালের ফেনা ভাত, তারপর আলু সেদ্ধ, এই সব কিছু ভাজাভুজি নিয়ে বসেছে। মানে এইটা একটা আলাদাই স্বাদ, এটা একটা অমৃত। মানে এর দিয়ে বেশি কোথাও মানে ভাল লাগে না, মানে মাছ মাংস এর কাছে ফেল। তো কারা কারা আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার করেছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা। তোমাদের বলেছিলাম না যে একটা ভুল করে ফেলেছি, তো দেখতে পারলে তো এটাই। আমি পুজো দিয়ে এসে কিন্তু আতপ চালের ফেনা ভাতের সাথে এই ভাজাগুলো খেয়েছিলাম। তো অনেকেই আমাকে কমেন্ট করেছে ফেসবুকে যে পুজো দিয়ে এসে নাকি এই ভাজা দিয়ে ভাত খাওয়া যায় না, শুধু আতপ চালের ফেনা ভাত খাওয়া যায়। তো এটা কতটা সত্যি মিথ্যা আমার জানা নেই, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, বিকেলে দেখছো তো রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। হাতে অনেক জিনিস দেখালাম, তো ওই জিনিসগুলো ছিল সবই অঞ্জলির। আমার কাছে ব্লাউজ বানাতে দিয়েছে তোমাদের কটকটি, তো ওর জন্য ওই ব্লাউজগুলো দিদির কাছে বানাতে দিই এরপর কিন্তু মন্দিরে চলে এসেছিলাম। সকালবেলা এই মন্দিরে আসারই আমার কথা ছিল, কিন্তু আসতে পারিনি। কিন্তু তাতে কি হবে, বিকেলবেলা বললাম না, ভগবান যেদিন যা চাবে সেটাই হবে। ওখানে গিয়ে কিন্তু ঠাকুরমশাই নিজেই আমাদের বলল আমার আর রাজদীপের নাম দুটো লিখে দিয়ে যেতে। উনি নিজে হাতে সকালবেলা আমাদের নামে পুজো দিয়ে দেবেন। ভগবানের হয়তো এটাই ইচ্ছা ছিল। দেখো, সব দিকে কিন্তু আমার ঠিক থাকলো, আমার মনের ইচ্ছাটাও পূরণ হলো। সকালবেলা যে মন খারাপটা আমার কাজ করছিল সেটাও কিন্তু মিটে গেল। বললাম না, ভগবান যা চায় সেটাই হয়। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।